আজকের ভিডিওতে আপনি জীবনে কিভাবে সফল হবেন, কিভাবে সফলতা অর্জন করবেন, সেই সফলতা অর্জনের পথ কিন্তু আমি আপনাদের আজকে দেখাবো। স্বামী বিবেকানন্দের আমি সেরা কয়েকটি অমূল্য বাণী আপনাদের সামনে তুলে ধরবো, যা আপনাদের জীবনে সফলতার সূত্রকে দেখাবে এবং জীবনে সফলতা কিভাবে অর্জন করবেন তার পথ কিন্তু এই বাণীগুলি দ্বারা আপনারা খুব সহজে বুঝতে পারবেন। চলুন স্বামীজির সেই সফলতা অর্জনের বাণীগুলি শুরু করা যাক। সফলতা অর্জন করতে স্বামীজি তার যে বাণীটি আমাদের জন্য সবচেয়ে কার্যকরী হিসেবে মনে করেছেন, তিনি প্রথমেই বলেছেন, যেরকমটা আপনি ভাববেন ঠিক সেরকমটা আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, আর আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। স্বামীজি এখানে বলেছেন যে আমরা যদি নিজেকে কোনো সিদ্ধান্তের জন্য নিজেকে দুর্বল মনে করি তাহলে কিন্তু আমরা সবসময় দুর্বলই হয়ে পড়ব। আমরা যদি নিজেদেরকে সমস্ত কাজের জন্য রেডি, সমস্ত কাজের জন্য আমরা প্রস্তুতি নিয়ে সবসময় প্রস্তুত থাকি, তাহলে কিন্তু সমস্ত কাজের জন্য আমরা একটা শক্তিশালী সময় পাবো এবং আমাদের ভিতর থেকে আমরা আমাদের শক্তিকে অনুভব করতে পারবো। দ্বিতীয়টি তিনি বলেছেন যে আমাদের মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় আমরা কেন্দ্রীভূত করতে পারি তখনই এটি চকচক করে ওঠে। এখানে স্বামীজি দারুণ একটা উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের মনের সমস্ত শক্তি আমরা যে কাজ করতে চাইছি সেই কাজের জন্য যদি ফোকাসনেস নিয়ে আসি এক জায়গাতে, সেই কাজের যে গুরুত্বপূর্ণ জিনিস, সেই কাজের জন্য আমার কী কী করণীয়, আমাদের মনের পুরোটা ফোকাস যদি সেই কাজের জন্য আমরা নিয়ে আসি তাহলে কিন্তু সেই কাজের সফলতা আমাদের কেউ রুখতে পারবে না। তৃতীয়ত তিনি বলেছেন যে শক্তিই জীবন, দুর্বলতাই তো মৃত্যু, বিস্তারও জীবন, সংকোচন মৃত্যু, প্রেম জীবন, ঘৃণাও মৃত্যু। এখানে বলেছেন যে শক্তি হলো আমাদের সঠিক জীবন, দুর্বল হয়ে পড়লে কিন্তু আমাদের মৃত্যুর সমান, বিস্তার ও কিন্তু জীবন। আমরা যদি নিজেদেরকে বিস্তার করতে থাকি, আমাদের যে কোনো কাজের যে সফলতা তার জন্য আমাদের যা যা করার দরকার সেই কাজটির জন্য আমরা যদি ধীরে ধীরে বিস্তার করতে পারি তাহলেই কিন্তু আমরা সেই কাজে একমাত্র সফলতা পাবো। আর যদি এটা ঠিক নয়, ওটা ঠিক নয়, ওটা ঠিক নয়, এই করতে করতে যদি আমাদের কাজটাকে আমরা সংকোচন করে ফেলি তাহলে কিন্তু সেই কাজে আমরা কখনোই সফল হব না। আর একটি বাণীতে তিনি বলেছেন যে প্রত্যেকটি ধারণা যা আপনাকে দৃঢ় করে সেটাকে আপনি আপন করে নিন, এবং প্রত্যেকটি ধারণা যা আপনাকে দুর্বল করে দেয় সেটাকে আপনি প্রত্যাখ্যান করুন। যে ধারণাগুলো আমাদেরকে দৃঢ় করবে, শক্তিশালী করবে এবং মনের মধ্যে আত্মবিশ্বাস যোগাবে, সেই ধারণা বা সেই চিন্তাভাবনাগুলোকে আমরা যেন আমাদের মনের মধ্যে রাখি এবং আমাদের কর্মের সফলতার জন্য সেগুলোকে ইমপ্লিমেন্ট করি। আর এছাড়া আমরা যদি আমাদের যে দুর্বল চিন্তাভাবনা সেগুলো যেন আমরা প্রত্যাখ্যান করতে পারি, খুব সহজেই যেন সেটিকে আমরা না ভেবে না চিন্তাভাবনা করে সেই দুর্বল ভাবনাগুলোকে খুব সহজেই এড়িয়ে যেতে পারি। সফলতা অর্জনের পঞ্চম সূত্রতে স্বামীজি বলেছেন যে সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করবেন না যে আপনি দুর্বল, দাঁড়ান এবং আপনার মধ্যেকার দৈবত্বকে চিনতে শিখুন। স্বামীজি বলছেন কোনো কাজে সফলতা অর্জনের জন্য আমাদের সিদ্ধান্তটা খুব প্রয়োজন। আমরা যেন সবসময় মনে ভাবতে থাকি যে সব কিছুই আমরা করতে পারবো, এইটা বিশ্বাস নিয়ে যেন আমরা সমস্ত কাজে এগিয়ে যেতে পারি, যেন না কখনোই বিশ্বাস না করি যে আমি দুর্বল, ওটা আমার দ্বারা সম্ভবকর নয়। স্বামীজি তার ষষ্ঠ বাণীতে বলেছেন যে অন্য কারোর জন্য অপেক্ষা করো না, তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের উপর আশা করো না। স্বামীজি এই বাণীটিতে আমাদেরকে দেখিয়েছেন যে আমরা যেন কোনো কাজের জন্য অন্যের উপরে নির্ভরশীল হয়ে না পড়ি, যে অন্য কেউ আমার হয়ে কাজটা করে দেবে এবং ও এই কাজটা খুব ভালো পারে, ওকে দিয়ে করালে এই কাজটা হয়তো আমার খুব ভালো হবে, এই রকম সিদ্ধান্ত যেন কখনো আমরা আমাদের সফলতার জন্য না নিয়ে আসি। আমরা যেন সমস্ত কাজ সবসময় নিজের নির্ভরশীলতায় করতে পারি, এই রকম মনোভাবটা রাখা উচিত আমাদের জন্য। এবং স্বামীজি তার আরও একটি বাণীতে আমাদেরকে দেখিয়েছেন যে একটি সময়ে একটিই কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছুই তার মধ্যে ব্যয় করে দাও। স্বামীজি বলেছেন আমরা যেন একই সময়ে শুধুমাত্র সেই একটি কাজই করতে থাকি, যে কাজটা আমার সেই সময়ের জন্য গুরুত্ব, যে কাজটা আমি এখন করছি সেটা সেই কাজের সময় যেন আমরা অন্য কোনো না কাজের কথা না চিন্তা ভাবনা করি এবং অন্য কোনো কাজ একসাথে যেন না করতে পারি। আমরা যদি একই সময়ে একই কাজ করতে পারি তাহলে সেই কাজটা কিন্তু আমাদের সফলতা এনে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে এবং সাকসেসফুল হওয়ার পিছনে কিন্তু কাজটা আমাদের খুব সহযোগী মনে করবে এবং কাজটা আমরা খুব সহজেই কিন্তু সেই কাজটা থেকে সফলতা অর্জন করতে পারবো। সফলতা অর্জনের সপ্তম সূত্রতে যে সপ্তমত বাণীটি আমাদের জন্য বলে গেছেন সেটি হচ্ছে, তিনি বলেছেন যে যেমনভাবে বিভিন্ন উৎস থেকে উৎপন্ন স্রোতগুলি তাদের জলসমুদ্রে মিলিত করে, তেমন প্রকারে মানুষ দ্বারা নির্বাচিত প্রত্যেক পথ, সেটা ভালোই হোক বা খারাপ, সেটাও কিন্তু ভগবানের কাছে আমাদেরকে নিয়ে যায়। সর্বশেষ যে বাণীটি আমি সফলতা অর্জনের সূত্রের মধ্যে বেছে নিয়েছি এবং যেটি বলে আমি এই ভিডিওটি শেষ করব সেটি হচ্ছে কারোর নিন্দা করবেন না। যদি আপনি সাহায্যের জন্য আপনার হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে নিশ্চয়ই তা বাড়ান, আর যদি না বাড়াতে পারেন তাহলে আপনার হাত জড়ো করে আর আপনার নিজে যারা কাজ করছে তাদেরকে আশীর্বাদ করুন এবং তাদেরকে তাদের পথে যেতে দিন। যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করব আমাদের হৃদয়ে তত বিশুদ্ধ হবে এবং ভগবান সেখানে বাস